রাখতে হবে এখন ব্রিটিশরা আর রুল করছে না, যেখানে পুলিশ যা ইচ্ছে তাই করতে পারে। এটা স্বাধীন দেশের সরকার, এটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থায় যে থানায় পুলিশ থাকে সেই থানাটাও আমাদের থানা। সেই থানায় যে পুলিশ কাজ করে তাকে আইনের শাসন মেনেই কাজ করতে হবে, সংবিধানের পরিধির মধ্যে কাজ করতে হবে। যদি কোনো পুলিশ সংবিধানের পরিধির বাইরে যায়, আইনের বাইরে গিয়ে কাজ করে, তাকে আইনের কাঠগড়ায় নিয়ে এসে শাস্তি দিতে হবে। সে পুলিশ হতে পারে বা মুখ্যমন্ত্রী হতে পারে। যিনি অপরাধী তিনি আইনের শাসন মেনে তাকে অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হবে। এই খুনিদের সাজা যদি চাইতে হয় তাহলে যারা খুন করেছে তারা নিশ্চয়ই নিজেদের সাজা নিজে দেবে না। এই সাজা দেওয়ার দায় মানুষকে তুলে নিতে হবে এবং সেই সংবিধানের অধিকার প্রয়োগ করেই মানুষকে সেই অধিকার আদায় করতে হবে। রাষ্ট্রের হাতে খুন হয়েছেন আনিস খান, রাষ্ট্রের হাতে খুন হয়েছেন সুদীপ্ত গুপ্ত, আর এখন আবু সিদ্দিকী। এই রকম আরও কত প্রাণ। সবাই ইতিমধ্যে জেনে গেছি যে আনিস খান কে ছিলেন। আমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছি আনিস খানকে কেন মারা হয়েছিল। পুলিশ কি ইনভেস্টিগেশন করে তদন্ত করে কি বার করতে পারলো, তার জন্য সাধারণ মানুষ অপেক্ষায় থাকে না। আনিস খান তার মৃত্যুর আগে যেসব নথি রেখে গেছেন, যেসব চিঠিপত্র উনি দিয়েছিলেন, শুধু সেইগুলো ঘাটলেই বোঝা যায় যে আলিয়া ইউনিভার্সিটিতে কেন WBCS এর ট্রেনিং বন্ধ হলো, আলিয়া ইউনিভার্সিটির জায়গা কেন সরকার যেটা দিয়েছিল তা আবার কেন ফেরত দিতে চাইছে, দাবি রেখেছিলেন আনিস খান। আসলে আনিস খান এটা উপলব্ধি করেছিলেন যে শিক্ষা যে কোনো সমাজকে এগিয়ে নিয়ে যায়। আর এই যতগুলো মাইনরিটি কমিউনিটিসের আছেন যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে, এদেরকে যদি শিক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তাই তিনি সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে আনিস খান নেই, আর পশ্চিমবঙ্গে যে মাইনরিটি কমিউনিটির জন্য যে রিজার্ভেশন ছিল, যে রিজার্ভেশনের সুবিধা নিয়ে তারা শিক্ষাক্ষেত্রে অ্যাডমিশন পেতেন, চাকরি ক্ষেত্রে সুবিধা পেতেন, যা আমাদের সংবিধানের উদ্দেশ্য ছিল যে পিছিয়ে পড়া সম্প্রদায়কে সংরক্ষণ দিতে হবে এবং তাদেরকে সমগোত্রীয় করে তুলতে হবে। যারা এগিয়ে থাকা আছে যেসব সম্প্রদায়, তাদের সঙ্গে সমগোত্রীয় করে তুলতে হবে, যাতে সমাজের মধ্যে জাতির মধ্যে বিভেদ দূর হয় এবং সাধারণ মানুষ তারা যেন একই জায়গায় ফিরে আসতে হবে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক দিয়ে। আর সেই জন্যেই যারা এইসব লড়াইয়ে থাকেন, সেই সুদীপ্ত গুপ্ত বলুন বা আনিস খান বলুন, এদেরকে মারা হয়, এদেরকে মেরে ফেলা হয়। আর সেই মেরে ফেলার কাজে যারা অভিযুক্ত তারা আর কেউ নয়, তারা এই প্রশাসনের অংশ, যাদের ঘাড়ে দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেই পুলিশ, তারা এদের খুনি হন। তাহলে এই সব সমাজকর্মীরা যারা সংবিধানের উদ্দেশ্যকে সফল করার জন্যে মানুষের জন্যে রাস্তায় নেমেছেন, মানুষের জন্য লড়াই করছেন, মানুষের অধিকারের জন্য লড়াই করতে নেমেছেন, তাদেরকে খুন করেছে রাষ্ট্র ব্যবস্থা। তাই এদের খুনি হচ্ছেন এই প্রশাসনের পুলিশ, এই রাষ্ট্র ব্যবস্থা। আর এই খুনিদের সাজা যদি চাইতে হয় তাহলে যারা খুন করেছে তারা নিশ্চয়ই নিজেদের সাজা নিজে দেবে না। এই সাজা দেওয়ার দায় মানুষকে তুলে নিতে হবে এবং সেই সংবিধানের অধিকার প্রয়োগ করেই মানুষকে সেই অধিকার আদায় করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের আলাদা করে বোঝানোর দরকার নেই যে যার কথা উল্লেখ করলেন তিনি একজন ভাঁওতাবাজ। পশ্চিমবঙ্গে একটা নতুন শক্তিকে প্রশ্রয় দিয়েছেন উনি, যারা ধর্মীয় উস্কানি দিয়ে রাজ্যকে ভাগ করার চেষ্টা করছে, রাজ্যের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। সেই রাজনৈতিক দলকে একটা জায়গা করে দিয়ে বাকিদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তিনি তার জায়গাকে যাতে আনডিস্টার্ব শাসন করতে পারেন সেই রকম একটা ব্যবস্থাপনা করেছেন। আর সেই ব্যবস্থাপনার সুযোগ নিয়ে যখন মানুষ বিপদে, মানে আমি বলবো উভয় সংকটে,
তখন তিনি এইসব ভাওতাবাজিগুলো করে যাচ্ছেন। আমি বলবো যে আমাদের সংবিধানের যে অধিকার, সেই অধিকার সম্পর্কে আমাদের রাজ্যের যারা মানুষ আছেন তাদেরকে সচেতন হতে হবে। তাদের এই অধিকার অর্জিত অধিকার, তারা লড়াইয়ের মাধ্যমে এই অধিকার পেয়েছে। আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী, সে তিতুমির থেকে শুরু করে এদিকে মেজুজুর পীর কেবলার কথা শুনেছি আমরা, ওদিকে গোরাচাঁদ পীরের কথা শুনেছি আমরা সূর্য সেনের কথা শুনেছি, আমরা ভগৎ সিংয়ের কথা জানি, ক্ষুদিরামের কথা জানি। এদের সকলের বিসর্জন দিয়ে, প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে, এদের সকলের লড়াইয়ের মধ্যে দিয়ে যে সংবিধান পেয়েছি, যে অধিকার পেয়েছি, সেই অধিকারকে রক্ষার দায় আমাদের নিতে হবে। রাষ্ট্রের হাতে খুন হয়েছেন আনিস খান, রাষ্ট্রের হাতে খুন হয়েছেন সুদীপ্ত গুপ্ত, আর এখন আবু সিদ্দিকী। এই রকম আরও কত প্রাণ যাবে যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না হই আর এই অধিকারের লড়াই আমরা করতে না নামি। ভয় পেলে চলবে না। নিজের অধিকার আমরা এতগুলো স্বাধীনতা সংগ্রামীর প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে পেয়েছি, তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে পেয়েছি। সেই অধিকার রক্ষার লড়াইয়ে থাকতে হবে। মনে রাখতে হবে, এখন ব্রিটিশরা আর রুল করছে না, যেখানে পুলিশ যা ইচ্ছে তাই করতে পারে। এটা স্বাধীন দেশের সরকার, এটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থায় যে থানায় পুলিশ থাকে সেই থানাটাও আমাদের থানা। সেই থানায় যে পুলিশ কাজ করে তাকে আইনের শাসন মেনেই কাজ করতে হবে, সংবিধানের পরিধির মধ্যে কাজ করতে হবে। যদি কোনো পুলিশ সংবিধানের পরিধির বাইরে যায়, আইনের বাইরে গিয়ে কাজ করে, তাকে আইনের কাঠগড়ায় নিয়ে এসে শাস্তি দিতে হবে। সে পুলিশ হতে পারে বা মুখ্যমন্ত্রী হতে পারে। যিনি অপরাধী তিনি আইনের শাসন মেনে তাকে অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হবে। মনে করাতে হবে এখন আমরা স্বাধীন দেশের নাগরিক, আর এই স্বাধীন দেশের সংবিধানের পরিধির বাইরে যা কাজ করবে, যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করবে, তাদের সকলের সাজা দেওয়ার অধিকার আছে। এখন ডিভিশন বেঞ্চে আপিল চলছে, লড়াই চলবে, আর এই লড়াই শেষ পর্যন্ত চলবে। যারা অপরাধী তাদেরকে যাতে সাজা পাওয়ানো যায়, সে লড়াইয়ে আমরা থাকবো। শুধু আমরা থাকলে হবে না, আপনাদেরকেও থাকতে হবে, সারা পশ্চিমবঙ্গবাসীকে থাকতে হবে। কারণ এই লড়াই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, যে রাষ্ট্র ব্যবস্থায় একেবারে আমরা দেখতে পাই আজকাল, এমনকি আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। সবই যেন একটা সূত্রে গাঁথা হয়ে গেছে, তাহলে সবাই যেন একটা অপরাধের সঙ্গে সামিল হয়ে যাচ্ছে। সেইখানে লড়াইটা খুব কঠিন। এই লড়াইকে যদি জিততে হয়, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী, প্রত্যেকে যেখানে আছেন সবাইকে একসঙ্গে এক জায়গায় একই সুরে লড়াই করতে হবে, তবে এই লড়াই জিতে যাবে। এই লড়াই সহজ লড়াই নয়, আর এই লড়াই লড়তে হবে আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য, আমাদের সংবিধানের অধিকারকে বাঁচানোর জন্য। দেখুন, আপনারা জানেন যারা এখানে আসেন, বিগত দুদিন ধরে আমাদের আদালত হচ্ছে না বিভিন্ন কারণে। আর আদালতের বেঞ্চ যেহেতু চেঞ্জ হয়েছে, ফলে মামলার ক্ষেত্রে যে গতিতে মামলা চলছিল তাতে একটা শ্লথ হয়েছে। সেটাকে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আবার যাতে দ্রুত এই মামলা নিষ্পত্তি করা যায়, তার জন্য আমরা লড়াই করব। এখনও পোস্টমর্টম রিপোর্ট আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে পৌঁছায়নি। তার দেওয়ার দরকার ছিল, তাদের দায় ছিল, দেয়নি। কিন্তু যে কথা বলছিলাম, যারা খুনি তারা কি করে নিজেদের বিচার করবে? ফলে খুনি সে তার অপরাধ আড়াল করার চেষ্টা করছে, তার মধ্যে দিয়ে আমাদের লড়াই করে আমাদের অপরাধীদের সাজা দিতে হবে। আমি তো বললামই, যারা অপরাধী তারা রাষ্ট্র ব্যবস্থাকে নিজেদেরকে এমন করে একই সূত্রে বেঁধে নিয়েছেন যে সাধারণ মানুষের সঙ্গে যে রাষ্ট্র ব্যবস্থার লড়াই শুরু হয়েছে অধিকারের প্রশ্নে, সাংবিধানিক অধিকারের প্রশ্নে, তা কঠিন লড়াই। এই লড়াই লড়তে হবে, কারণ আমাদের দায় হচ্ছে আমাদের দেশের সংবিধানকে রক্ষা করতে হবে।